রেড রোজ সিজন 1 লিখেছেন ফারহানা নিজম। পর্ব 6। কেয়ারটেকার? সিরাত বই রেখে উৎসার পাশে এসে দাঁড়ালো। মানে কি? অচেনা জায়গায় তুমি কি করে কেয়ারটেকারের কাজ নিলে? না, ওদের আমি চিনি, ওরা আমাকে সেদিন হেল্প করেছিল। এরপর আমার জব দরকার জেনে বললো কেয়ারটেকার হতে। আচ্ছা ঠিক আছে, তবে তুমি নিজের খেয়াল রেখো। সেদিন কি হয়েছিল ভুলে যেও না। উৎসা মৃদু হেসে বলল, একদম। আচ্ছা তাহলে আমি যাই, তুমি কলেজে চলে যেও। আমি কাজ শেষে ঠিক সময় কলেজে পৌঁছে যাব। ওকে। উৎসা নিজের সব বইগুলো ব্যাগের ভিতর ঢুকিয়ে ছোট্ট করে জবাব দেন। ঐশ্বর্যের বড় আলিশান বাড়ির সামনে এসে তবদা খেয়ে গেল উৎসা। এত বড় বাড়ির কেয়ারটেকার সে? ও মা, তাহলে তো অনেক কাজ করতে হবে। উৎসা ভয় পেল, তবে মেন গেটের সামনে আসতেই সিকিউরিটি গেট খুলে দিল। উৎসা গুটি গুটি পায়ে এগিয়ে গেল, মেন ডোরের সামনে এসে দাঁড়ায়। কলিং বেল বাজতে জিসান এলোমেলো অবস্থায় এসে দরজা খুলে দিল। জিসানকে এমনতর অবস্থায় দেখে ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল উৎসার। জিসান ভারী লজ্জা পেল। হ্যালো মিস বাংলাদেশি। উৎসা জোরপূর্বক হাসল। জিসান ওকে ভেতরে আসতে বলে। উৎসা কচ্ছপের গতিতে ভেতরে প্রবেশ করে। চমকে ওঠে সে। বাড়িটা বাইরে থেকে না যতটা সুন্দর, তার থেকেও বেশি সুন্দর ভেতরের পরিবেশ। ড্রয়িং রুম পুরোটা এক্সপেন্সিভ জিনিসপত্র দিয়ে সাজানো। মধ্যখানে সোফা সেট, তার পাশে ডাইনিং টেবিল, পিছন দিকটায় উপরে যাওয়ার সিঁড়ি। সবচেয়ে বেশি নজর কাটছে দেয়ালের পাশের ছোট্ট অ্যাকুয়ারিয়াম। ভেতরে রঙিন মাছ, অদ্ভুত সুন্দর দেখতে। তার পাশেই কাচের দেওয়াল দেওয়া। বাইরের দৃশ্য স্পষ্ট দেখা যাবে। উৎসাহ পুরো বাড়ি চোখ বুলিয়ে নেয়। ঐশ্বর্যরিক চৌধুরী ঠিক কতটা বড় লোক তা বাড়ি দেখেই বোঝা যাচ্ছে। শুকনো ঢোক গিলল উৎসাহ। এর মধ্যে ঐশ্বর্য এলোমেলো অবস্থায় বেরিয়ে আসে। চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। উৎসাহ আশ্চর্যের অষ্টম আকাশ পার করে ফেলল। ঐশ্বর্যের প্যান্ট পর্যন্ত ভেজা। ঐশ্বর্য ঘুম ঘুম চোখে তাকায় উৎসার দিকে। পরনে সিলভার কালারের টপস আর লেডিস জিন্স, তার উপর একটা স্কার্ফ পরা। ঐশ্বর্যের এমন অবস্থা দেখে জিসান ভিমড়ি খায়। আপনি কি বিছানায়? আরে দূর, কি বলছো মিস বাংলাদেশে? ও আসলে আমরা রাতে একটু পার্টি করেছিলাম, তখনই ওর প্যান্টের জুস পড়ে গিয়েছিল, সেজন্য ভেজা। উৎসাহ ফেল করে তাকিয়ে আছে। ঐশ্বর্য নিষ্পলক চেয়ে আছে উৎসার বোকা বোকা মুখখানির দিকে। জিসান জোরপূর্বক হেসে ঐশ্বর্যকে টেনে ভেতরের ঘরে নিয়ে গেল। 10 মিনিট পর বেরিয়ে এলো ঐশ্বর্য। জিসান একেবারে অফিস গেট আপে আছে, কিন্তু ঐশ্বর্য একটু এলোমেলো। ঐশ্বর্য এসে সোফায় বসলো। ফোনে স্ক্রল করতে করতে বলল, তা মিস উৎসাহ, তুমি তো দেখছি ঠিক সময় এসেছো। উৎসাহ নিজের মতো বলল, আচ্ছা আমাকে কি করতে হবে? ঐশ্বর্য ফোন থেকে চোখ উঠিয়ে বলল, কিছু না, তবে আপাতত মিস মুনার সঙ্গে পরিচিত হতে হবে। উৎসাহ মিনমিনিয়ে গলায় বলল, মিস মুনাকে? তৎক্ষণাৎ মিস মুনা ভেতরে আসলেন। গুড মর্নিং এভরিওয়ান। উৎসাহ দেখল মিস মুনাকে। মেয়েটি বয়স্ক, তবে দেখতে বেশ সুন্দর। মুখ জুড়ে ভুবন বোলানো হাসি। মিস মুনা, শি ইজ মিস উৎসাহ, নিউ কেয়ারটেকার। মিস মুনা এগিয়ে এলো। হ্যালো উৎসাহ। হ্যাঁ, এই যে উৎসাহ, উনি আমাদের পুরানো কেয়ারটেকার। উৎসাহ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। একজন কেয়ারটেকার থাকতে তাকে কেন রাখলো? তো মিস মুনা, আপনি ওকে কাজ বুঝিয়ে দিন, আমাদের অফিসে যেতে লেট হচ্ছে। ঐশ্বর্য আর জিসান বেরিয়ে গেল, তবে ঐশ্বর্যের হাতে আছে আইপ্যাড। আচ্ছা আমাকে কি করতে হবে? উপস, সরি। মিস মুনা হাসলেন। নো প্রবলেম, আমি বাংলা বুঝি ডিয়ার। উৎসাহ স্বস্তি পেল। মিস মুনা বললেন, আপাতত তোমাকে কিছুই করতে হবে না, শুধু এই ড্রয়িং রুম পরিষ্কার করে দাও। উৎসাহ ড্রয়িং দেখে মিনমিনিয়ে গলায় বলল, ড্রয়িং রুম তো পরিষ্কার আছে, কত সুন্দর গোছানো, তাহলে আমি করবোটা কি? মিস মুনা কিচেনে গেলেন। উৎসাহ ওনার পিছু পিছু গেল। মিস মুনা, আমি কি করব? ড্রয়িং রুম তো পরিষ্কার। মিস মুনা শব্দ করে হেসে উঠল। তাহলে বসে থাকো ম্যাম। উৎসাহ গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে গেল। গুছানো ড্রয়িং রুমটা ফটাফট অগোছালো করে দিল।
এবার আমি গোছাবো, কাজ খুঁজে নিয়েছি। উচ্চা ফের কুশনগুলো উঠিয়ে উঠিয়ে গুছিয়ে রাখতে শুরু করে। এদিকে এসব দেখে হেসে কোটি কোটি অবস্থা ঐশ্বর্যের। নিজের সাথে নিয়ে আসা আইপ্যাডে সিসিটিভি ফুটেজ দেখছে ঐশ্বর্য, আর জিসান গাড়ি ড্রাইভ করছে। ঐশ্বর্য দেখছে উচ্চা কেমন এদিক থেকে ওদিক করছে, একবার বসছে আর একবার গুছিয়ে দিচ্ছে, এরপরই আবার গালে হাত দিয়ে ভাবছে। এর মাঝে মিস মুনার রান্না শেষ। তিনি ড্রয়িং রুমে আসতেই উচ্চা ওনার হাত ধরলেন। দুজনে দুষ্টুমি করে কাপল ডান্স করে। হঠাৎ ফিক করে হেসে ওঠে উচ্চা। ঐশ্বর্য বেশ গম্ভীর দৃষ্টিতে উচ্চাকে দেখছে। মেয়েটা খুব চঞ্চল আর দেখতো কিন্তু কিউট, বাচ্চাদের মতো। রেড রোজ। জিসান ড্রাইভ করতে করতে বলে, তুই কেন বেকার মেয়েটাকে রেখেছিস? একটু থাম, বুঝে গেছি আমি, তুই আর তোর ফিলিংস, তাই তো? ইয়েস, শেমলেস ম্যান। নতুন শব্দ খোঁজ। জিসান দীর্ঘ শ্বাস ফেলল। ঐশ্বর্য ফের আইপ্যাডের দিকে দৃষ্টি দেয়। উৎসাহ দুষ্টুমি করতে করতে সময় পাস করে। কিছুক্ষণ পর নিজের ব্যাগ নিয়ে মিস মুনাকে বাই করে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। ভাইয়া, তুই বিয়ে কবে করবি? নিকের প্রশ্ন শুনে রুদ্র ব্রু কুঁচকে নেয়। কেন রে, হঠাৎ আমার বিয়ে নিয়ে তুই চিন্তা করছিস কেন? নিকি দীর্ঘশ্বাস ফেলে গালে হাত দিয়ে বলল, আর বলিস না, তুই কবে যে ভাবি নিয়ে আসবি সেটাই ভাবছি। আর সবচেয়ে বড় কথা, কেউ আদৌ কি তোকে বিয়ে করবে? রুদ্র তেতে উঠল, কেন করবে না? তুই মহা বিজি মানুষ, কে বা নিজের জীবনে বিজিতে দেবে? চাষর, যখন করব তখন দেখে নিস। আমার বউ হবে সেই মেয়ে যে আমাকে বুঝবে আর আমি তাকে। এদিকে কেয়া ফ্লার্টিং করতেই ব্যস্ত। লাইফে সে আপাতত এনজয় করবে আর পরে বিয়ে করবে। রুদ্রের কথা শুনে শব্দ করে হেসে উঠল নিকি। দেখা যাক কি হয়, দেখে নিস। রুদ্র দ্রুত পায়ে রুমের দিকে গেল। ওদিকে নিকি বারান্দা গেল। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে। লিসেন রেড রোজ, ভালো হয়ে যাও, না হলে আমি খারাপ হব। উৎসাহ বোকা বোকা চাহনিতে তাকিয়ে আছে ঐশ্বর্যের দিকে। একটু আগে এই কলেজ থেকে সোজা ঐশ্বর্যের বাড়িতে আসে উৎসাহ। এখানে এসে ঐশ্বর্যকে খালি গায়ে দেখে পিড়ে চমকে ওঠে উৎসাহ। ঐশ্বর্য ভেতরে গেলে ডোর খুলে। উৎসাহ পেছন পেছন গেল। ব্যাগ ঠিক করতে গিয়ে এগোতে থাকে, কিন্তু ওইদিকে ঐশ্বর্য দাঁড়িয়ে গেল। যার দরুন উৎসাহ এগোতে এগোতে ওর মাথা গিয়ে ঐশ্বর্যের বুকে ঠেকল। আটকে ওঠে উৎসাহ। ঐশ্বর্যের বুকের ভেতর প্রথমবার কেঁপে উঠল। আচমকা ঐশ্বর্য উৎসার দিকে খানিকটা ঝুঁকে গেল। উৎসাহ সোফায় পেছন দিকে নিজের হাত দিয়ে বর দেয়। ঐশ্বর্য উৎসার মুখে ফু দেয়। চোখ বুজে নেয় উৎসাহ। ঐশ্বর্যের কথাগুলো শিহরণ তুলছে উৎসার শরীরে। যাও, জুস নিয়ে আসো। উৎসাহ দ্রুত পায়ে কিচেনে গিয়ে জুস নিয়ে আসে। এদিকে ঐশ্বর্য সোফায় বসে ফোনে গেম খেলছে। ফল কেটে দাও। উৎসাহ টেবিলের নিচে বসে পড়ল। ঐশ্বর্য আর চোখে তাকায়। তুমি চাইলে সোফায় বসতে পারো। উৎসাহ কাপা গলায় বলল, নো থ্যাঙ্কস, আপাতত বাড়িতে কেউ নেই। মিস মুনা 5টার মধ্যে চলে যান। এদিকে উৎসাহ ভীষণ ভয় করছে ঐশ্বর্যকে। আচমকাই উৎসাহ ফল টুকরো করে দিচ্ছে। ঐশ্বর্য ঠোঁট কামড়ে ধরে নিজের কিছুটা কন্ট্রোললেস হচ্ছে সে। সামথিং। আজ এই পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসিক আমি।